বিশ্বনবীজির ঘর দেখে নিলাম একদম ফ্রিতে। জীবনের প্রথমবার দেখলাম, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বুকে এক টুকরো মদিনা শরীফ। এই মূল্যবান জায়গাটা কোথায় সবকিছু থাকছে আজকে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জাহিদ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার বাসা গুলশান 2 থেকে সরাসরি আমি সর্বপ্রথম চলে যাই গুলশান 1। এটা হচ্ছে গুলশান 1 আর আমি এখান থেকে এখন চলে যাচ্ছি রামপুরা পুলিশ প্লাজা। গাইস, তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে যেটা আমি ভিডিও শেষে বলতে চাই। আমি কিন্তু জানি না সামনে গেলে যে দেখতে পাবো। তো এখানে আমি একজনকে জিজ্ঞেস করি, তো ওরা আমাকে লোকেশনটা দেয়। তো আমি মূলত এখন সামনের দিকে হাঁটতেছি, জানি না পাই কিনা। গাইস, এখানে একটা ইভেন্ট প্রোগ্রাম হইতেছে, না জানি হয়তো বা এটাও হতে পারে। কাছে গিয়ে দেখি। এটা হচ্ছে গ্লোবাল রমাদান ফেস্ট। আমি এখন এর ভিতরে ঢুকবো, দেখি এর ভিতরে কি রয়েছে। ও মাই গড, আমার হয়তো চেক হয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। ওয়াও, এটা কি চমৎকার সুন্দর। বাই দ্য ওয়ে গাইস, এটা হচ্ছে পাকিস্তানের একটা লাইভ মেলা যেখানে বাংলাদেশের বুকে নিয়ে এসেছে এক টুকরো মদিনা শরীফ। অংশ হতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি হারামানি স্টোরের স্টল প্রাঙ্গণে। এই ইভেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মদিনা শরীফ, যেটা মানুষের কাছে খুবই জনপ্রিয়। সো গাইস, আমি এখন আপনাদেরকে মদিনা শরীফের সবকিছু এক এক করে দেখাবো। সো গাইস, আমি সিরাত মিউজিয়ামে এন্ট্রি নিতেছি। এখানে প্রথমে পেয়ে যাব মদিনা শরীফের কূপ যেমন ছিল। এটা হচ্ছে মদিনা শরীফের কূপ, আর মদিনা শরীফের পাশেই ছোট্ট একটা ঘর রয়েছে, যে ঘরে মূলত পাত্র থাকে, মানে কূপ থেকে পানি নেওয়ার যে পাত্রগুলো আছে ওই পাত্রগুলো থাকে। এরপরে একটা ঘর রয়েছে, এটা খুবই স্পেশাল। আমাদের বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর যেমন ছিল, ভাই আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এগুলা নিজ চোখে দেখতে পাবো। খুবই ভালো লাগতেছে। আমাদের আইডল, আমাদের নেতা, যিনি এই খাটে ঘুমাতেন, কি শান্তি লাগতেছে। একটা জিনিস খেয়াল করেন, তাদের এই যে ঘরে বিছানা, তাদের এই সাবানা, এগুলা দেখলে আমাদেরকে মনে হয় খুব বেশি অহংকারী আমরা। এরপরের ঘরটা যদি আপনাদেরকে দেখাই, এই ঘরটা হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, যিনি এই ঘরে ছিলেন। ওনার ঘরটা যেমন ছিল, ওনাদের পূর্বের যে জীবনযাত্রা যেমন ছিল, এগুলোর সাথে যদি আমাদের সাথে যদি মিলাই, আমরা শূন্য ছাড়া কিছুই পাবো না। মানে আমাদের ভিতরে যে অহংকার, যে হিংসা, বিলাসিতা, এগুলা মানে আমরা শূন্য। নেক্সট লাস্ট যে ঘরটা রয়েছে, এটা হচ্ছে নিমগড়, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণদের নিয়ে নামাজ পড়তেন, বৈঠক করতেন, বিশেষ চাহিদা সম্পূর্ণ কথা বলতেন, নেতৃত্ব দিতেন। সিরামের আউটসাইডের যে স্টেজ এবং যে পাকিস্তানি যে ইভেন্ট, তারা যে সুন্দর ইভেন্টটা করছে, এই ইভেন্টটা একটু যদি আপনাদেরকে যদি একটু দেখাই, যেটা খুবই চমৎকার, খুবই সুন্দর ছিল। আজকের ভ্রমণে আমি সম্পূর্ণ একা ছিলাম। এই যে ভাইকে আমি ভিডিও করে দিছি, তাই উনিও আমার ভিডিও করে দিছে, যার কারণে ওনাকে লাস্টে থ্যাংক ইউ জানাইছি। এরপরে যদি আপনাদেরকে দেখাই মদিনার কর্নারটা আসলেই দেখতে কেমন, সেটা একটু যদি আপনাদেরকে দেখাই। যেদিক ক্যামেরা ধরবো ওইদিকই বেডি মানুষ, মানে কি আর বলবো, সুন্দর মতো ভিডিও করতে পারতাছি না। এই যে এখানে হচ্ছে বেদুইন তাবু, এটা হচ্ছে মদিনায় অবস্থিত। তো আসলে এখানে মদিনার অনেক কিছু রয়েছে, তো সব মিলে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। সেই সাথে অনেক অনেক ধন্যবাদ জানাই ম্যানেজমেন্টকে এত সুন্দর একটা ইভেন্ট উপহার দেওয়ার জন্য। সৌদি আরবের বিভিন্ন পার্কে মানুষ যেভাবে বসে আড্ডা দেয়, তো এই ইভেন্টে মানুষ ঠিক সেভাবেই উপভোগ করতেছে বসে, যেটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ গাইস, এখানে নাকি ফ্রিতে খেজুর দেয়। দেখেন এখানকার অবস্থাটা কি অবস্থা। মানুষ শুধু একবার শুনছে যে এখানে ফ্রিতে খেজুর দেয়, আমার ঠেইলা সামনে চলে যায়। এ হচ্ছে বেডি মানুষ, মানে পিছন থেকে সামনে না গেলে তাদের হয় না। অনেক কষ্ট ভাই সিরিয়াল পাইলাম, তো এই যে আমিও নিতেছি এখান থেকে। আল্লাহ না জানি কারো গায়ে পড়ে, ভাই একটু সরেন তো। সবশেষে বের হয়ে আসতে পারছি, বেস্ট অফ লাক, আমি সাকসেস। আপনাদের সবার জন্য দুঃখের বিষয় হচ্ছে এটা আজকে রাতেই শেষ, আজকে রাত 3টা পর্যন্ত থাকবে। তো আজকে ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই।